হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ফিনান্সিয়াল ফ্রিডম এপিসোডগুলো শুরুতে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। তো আজকে এই ফিনান্সিয়াল ফ্রিডমের এপিসোডে মানে স্টক রিলেটেড একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ইটিএফ। আর লাস্ট এপিসোডে আমরা আলোচনা করেছিলাম এনএফও। তো ইটিএফটাও একটা বড় পার্ট স্টক মার্কেটের, সেটারও একটা দিক আছে বড়। তো ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো ইটিএফ যদি এক কথায় বলতে হয় যে স্টক যেগুলো লিস্টেড হয়, যেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স ফান্ডটা যখন বুঝিয়েছিলাম যে ইন্ডেক্স ফান্ড কী করে, যে স্টক যেভাবে লিস্টেড আছে, নিফটি 50 হোক, ব্যাংক নিফটি হোক, সেই পোর্শানেই কোম্পানিগুলোকে তারা একটা সাজিয়ে নেয়। তো সেখানে কি হয়, যে পোর্শানে স্টক মার্কেটে চলে সেই অনুযায়ী ইন্ডেক্স ফান্ডটা চলে। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটাও ঠিক সেরকম, মানে অনেকগুলো স্টক নিয়ে একটা পোর্টফোলিও টাইপের বা একটা বাকেট টাইপের তৈরি করা হয়, যেখানে কি থাকে একটা মানে নর্মাল যেরকম আমাদের ইটিএফের ক্ষেত্রে আর কি যেরকম এক্সপেন্স রেশিও থাকে আমাদের মিউচুয়াল ফান্ডে, যখন আমরা ইন্ডেক্স ফান্ডে যাই এক্সপেন্স রেশিও থাকে অল্প, এখানেও সেরকম নর্মাল থাকে। তো এই একটা মানে অ্যাক্ট করে মিউচুয়াল ফান্ডের মতো, কিন্তু এটাকে আমরা নর্মালি মার্কেট যখন ওপেন হয় তখন সেটাকে আমরা কেনাবেচা করতে পারি, এটাকে ইটিএফটা। এবং ইটিএফ বিভিন্ন ধরনের হয়, যেরকম গোল্ড ইটিএফ হয়, নিফটি 50 ইটিএফ হয়। তো সব রকম ইটিএফই আমরা মার্কেট যে টাইমিং থাকে এই মার্কেট টাইমে আমরা ইটিএফটাকে নর্মাল মার্কেট থেকে নিতে পারি, আবার মার্কেটে সেটাকে সেল করতে পারি ইটিএফটা। তো ইটিএফের সুবিধা আর অসুবিধা কি? ইটিএফের সুবিধা হচ্ছে এখানে যে আমরা হয়তো আমাদের কাছে টাকা কম রয়েছে, কিন্তু আমরা চাইছি যে একটা ডাইভার্সিফিকেশান পোর্টফোলিওর মধ্যে। সেই সময় আমরা যদি ইটিএফে ইনভেস্ট করি তাহলে কী হয়, আমরা হয়তো একটা ইটিএফে ইনভেস্ট করলাম, তার মধ্যে হয়তো দেখা গেলো 10-12টা ফান্ড রয়েছে ফান্ড হাউসে, সেখানে বা 10-12টা স্টক রয়েছে। তো ওই টাকাটা কিন্তু 10-12টা স্টকেই গেল। কিন্তু যদি আমি পার্টিকুলার ওই একটা স্টক, হয়তো সাপোজ ওখানে কোনো একটা স্টক আছে, সেই স্টকটা হয়তো যদি আমি ইন্ডিভিজুয়াল কিনতে যেতাম সেটা হয়তো আমার ওই টাকায় আসতো। তো এটা একটা পজিটিভ দিক। আর নর্মালি কী হয়, এখানে একটু যে মানে রিটার্নটা যেহেতু মিক্স হয়ে যাচ্ছে সেই জন্য একটু কম আসে রিটার্নটা, বাদ বাকি সব সেম। ইটিএফে তোমাদের একটা ডিমাট অ্যাকাউন্ট দরকার। ইটিএফে যদি তোমরা ইটিএফ কিনতে চাও তো ইটিএফের ডিমাট অ্যাকাউন্ট দরকার পড়ে, যেরকম নর্মাল ব্যাপার সেভাবে ইটিএফ কাজ করে। তো ইটিএফ তোমরা যদি ইউজ করতে পারো, খুব বেশি আমি সাজেস্ট করবো না। তার থেকে তোমরা যদি নিজেরা পোর্টফোলিও একটা বানিয়ে নিতে পারো নিজেদের, যে তোমাদের কী কী রকমের স্টক দরকার। ইটিএফে কী হবে, মানে তুমি যদি কোনো একটা ধরো ব্যাংক ইটিএফে যাও বা গোল্ড ইটিএফে যাও, তাহলে সেখানে কী হবে, গোল্ডের যে কটা স্টক আছে গোল্ড রিলেটেড সেগুলো ইটিএফের আন্ডারে থাকবে। তো তোমরা চাইলে কয়েকটা নিয়ে রাখতে পারো তোমাদের কাছে, যখন ইটিএফের যেরকম স্টকের প্রাইস বাড়ে সেরকম ইটিএফেরও যখন প্রাইস বাড়বে তোমরা ওটাকে সেল করতে পারবে। তো এটাই ইটিএফ একটা দিক ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমরা আরও অনেকগুলো ক্রুশিয়াল পয়েন্ট নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।